আমার ইউটিউব দর্শক বন্ধুদেরকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু পৌষ পার্বণ তাই তোমাদেরকে একটা পিঠের রেসিপি নিয়ে দেখাবো। তাহলে বন্ধুরা চলে এসো আমার সাথে আর দেখতে থাকো আমি কিভাবে কি পিঠে তৈরি করি। আমি এখন থেকে শুরু করছি। আমি এই মাপে 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো। প্রথমে 1 বাটি আমি গুলে তোমাদেরকে দেখাবো, পরে আরেক বাটি পরে করে নেব। কেনা চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠে তৈরি করব। দেখো অল্প একটু খাবার সোডা নিয়েছি, 1/4 খাবার সোডা। সঙ্গে দেব আর একটুখানি নুনটা আমি নেব 1/2 চামচের থেকে কম। এইটা দিয়ে এবারে আমি সুন্দর করে মিশিয়ে নেব। ওই বাটিরই 1 বাটি জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। হালকা হাতে সুন্দরভাবে এবারে গোলাটা তৈরি করব। এখন আপাতত একটু জল দিয়েছি, যদি লাগে পরে একটু দেয়া যাবে। হাতা দিয়েও করে মানে এই লাম্পসগুলোকে ভাঙা যায়, আমি কিন্তু হাতে করেই এই লাম্পসগুলোকে ভেঙে নিচ্ছি। আর চালের গুঁড়োটা কিন্তু একদিক থেকে ঘোরাতে হবে। আমরা যেমনভাবে বেসন ফাটাই বা ইয়ে করি, একদিক থেকে ওই রকম একদিক থেকে হলে পরে খুব তাড়াতাড়ি করে ওই লাম্পসগুলো মানে মিশে যাবে। দেখো আমি সুন্দর করে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে ব্যাটারের মতন ওইটা কীরকম পাতলাটা হবে, থিকনেসটা কীরকম হবে। দেখো এরকম ধরনের হবে। আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো এরপরে আমি আজকে করব চিতই পিঠে। একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে অল্প সাদা তেল গরম করে দিয়ে রেখেছি। আর ফোড়নের যে হাতা হয় তার মধ্যে আমি আজকে পিঠেগুলো ভাজবো। মাটি সরা দিয়ে আমি আর করলাম না, মাটি সরা দিয়ে করলে পরে ভীষণ পরিমাণে তলাটা কালো হয়ে যায়। তাই জন্য আমি এই হাতাতে করতে বেশি ভালোবাসি। আমি বেগুনের বোটাটা দিয়ে সুন্দর করে বুলিয়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি চালের গোলাটা দিয়ে দিচ্ছি। 2 হাতা চালের গোলা দিলাম। এবার একটা ছোট্ট প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি সাঁড়াশি দিয়ে ঢাকনাটা খুলে নেব।
আস্তে আস্তে দেখো জালি দেখা যাচ্ছে। এটা খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায়। আরও 2-4টে তোমাদেরকে ভাজা মানে পিঠে ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি এই চিতই পিঠে এই হাতার এই সোমবারের যে হাতা তার মধ্যেই করি। খুব চটপট করে এইভাবে হয়ে যায়। ননস্টিকেরও আছে পিঠের সাজ, আমি এই হাতাটা দিয়ে করি। এইভাবে আমি আস্তে আস্তে পিঠেগুলোকে ভেজে নেব। তোমাদেরকে কয়েকটা তৈরি করে দেখাই। বেশ নরম জালিদার পিঠে হয়। পিঠেগুলো আমি এইভাবে ভেজে নেব। আর এই দিকে দেখো এই সাইডের ওভেনের মধ্যে আমি একটা গামলা বসিয়ে দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। খেজুর গুড়ের দুধটা যদি না কেটে যায় এই জন্য আমি একটু ওই বাটিটার মধ্যে খেজুর গুড়টা টেস্ট করে নিয়েছিলাম দুধ দিয়ে, দেখলাম যে না কাটেনি, তাই ওই দুধটাও এই দুধের মধ্যে দিয়ে দিলাম। অনেক সময় আছে খেজুর গুড় দুধের মধ্যে দিলে কেটে যায়। সবচেয়ে ভালো হলো দুধ যখন ফুটে উঠবে একটা বাটির মধ্যে অল্প একটুখানি খেজুর গুড় নিয়ে সেটা যদি দেওয়া হয়, যদি না কেটে যায় বা ছিটে যায় তাহলে জানবে যে গুড়টা ঠিক আছে। আমি এইভাবে খেজুর গুড় দিয়ে পায়েস করি। আর এইদিকে দেখো একে একে আমার পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। একটু খাবার সোডা দিয়ে দিলে যেমন হজম হতে সুবিধা হয় আর একটু নরমও হয় সেরকম। কেন কেনা চালের গুঁড়ো তো বেশিরভাগ শক্তই হয়, কিন্তু একটু যদি খাবার সোডা দিয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা একটু নরম হয় আর হজম হতে সুবিধা হয়। আমি এই জন্য যখন এই চিতই পিঠে করি তখন আমি একটুখানি খাবার সোডা দিয়ে দিই। আমি সমস্ত পিঠেগুলো আমি এইভাবে ভেজে নেব, বাদবাকি যতগুলো আছে সব এইভাবে ভেজে নেব। দেখো সেরকম পড়ে নিই। মাটি সরাতে করলে ভীষণ পরিমাণে কালো হয়ে যায়, কিন্তু এই এই যে ফোড়নের হাতাটাতে করেছি সেইভাবে পড়ে নিই। এই জন্য আমার এই হাতাটাতে করতে খুব সুবিধা। কেউ যদি মাটি সরা না পাও এইভাবে কারো যদি ফোড়নের হাতা থাকে দিয়ে করতে পারে। আর এই যে দুধটা ওইদিকে ফুটেছে তার মধ্যে একে একে ওই পিঠেগুলো দিয়ে দিচ্ছি। চিতই পিঠে বা সরা পিঠে যে যে নামে ডাকে, এটাকে দুধ চিতইও বলে
আবার চিতই পিঠের পায়েসও বলে বা সরা পিঠের পায়েসও বলে। গামলা থেকে পরে আমি হাঁড়িতে ট্রান্সফার করে নেব। এখানে অল টোটাল 3 কেজি দুধ নেওয়া আছে আর 2 বাটি চালের গুঁড়ো দিয়ে আমি চিতই পিঠেগুলো তৈরি করছি। দেখো মানে হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এত নরম হয়েছে যে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আজকে যদি আমার এই এপিসোডটা ভালো লাগে বা এই রেসিপিটা যদি ভালো লাগে, তোমরা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। তোমাদেরকে পিঠেগুলো দেখালাম যে কেমন হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, আজ এই পর্যন্ত রাখি। টাটা।